জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুর একজন দাদাকে কেন বললেন, আমাকে যদি কেউ ভালোবাসে তবে আমি যা ভালোবাসি না তা সে করতেই পারে না। একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, তাকে গরম লাগছে বুঝতে পেরে লীলামা একখানি পাখা নিয়ে এসে এক কোণে দাঁড়িয়ে বাতাস করতে লাগলেন। শ্রী ঠাকুর তাই লক্ষ্য করে প্রীত হয়ে বললেন, দেখো আমি তো কিছু বলিনি, ও নিজের উপর দিয়ে টের পেয়েছে যে ঠাকুরের এখন গরম লাগছে, তাই পাখা নিয়ে এসে বাতাস করছে। আবার দাঁড়িয়েছেও এমন জায়গাটায় যাতে তোমাদের কারোর অসুবিধা না হয়। কারোর প্রতি টান না থাকলে এইসব বোধ বিবেচনা গজায়। সেবার আবার রকমারি আছে। কেউ কেউ নিজের খেয়াল মতো সেবা করে। যার সেবা করছে তার সুবিধা অসুবিধা পছন্দ অপছন্দের ধার ধারে না। এমনতর সেবায় কিন্তু সেব্য সেবক কারও লাভ হয় না। তখন নিবারণদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কাউকে কাউকে দেখা যায় আপনার সেবা খুব করেন, কিন্তু মানুষের সঙ্গে মোটেও ভালো ব্যবহার করেন না। তখন শ্রী ঠাকুর বলছেন, তাহলে বুঝতে হবে সে সেবা আমাকে ভালোবেসে করে না, অন্য কোনো মতলবে করে। আমাকে যদি কেউ ভালোবাসে তবে আমি যা ভালোবাসি না তা সে করতে পারে না। তাছাড়া ঠাকুরকে যে ভালোবাসে সে বোধ করে আমার ঠাকুর সবার মধ্যেই আছেন। সে তার সৎ ব্যবহারের দ্বারা সবার অন্তর্নিহিত তার ওই ঠাকুরকেই নন্দিত করতে চেষ্টা করে। এটা তার একটা চারিত্রিক লক্ষণ হয়ে দাঁড়ায়। মানুষের বোধের ব্যাপ্তির একটা দাঁড়া চাই। কাউকে ইষ্ট বলে বোধ সবার সবসময় পাকা হয় না, কিন্তু নিজের সম্বন্ধে একটা বোধ তো সবারই আছে। মানুষ যদি শুধু এইটুকু ভাবে, আমার সঙ্গে অন্যে এমনতর ব্যবহার করলে আমার কেমন লাগে, এবং সেই বোধের উপর দাঁড়িয়ে অন্যের সঙ্গে নিজের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, তাহলেই সমস্যার সমাধান হয়ে গেছে। শ্রী ঠাকুর বলছেন, আমারও ছেলেবেলায় এটা একটা সমস্যা ছিল। কোনটা ভালো কোনটা মন্দ এ তো ঠাওয়ার পাওয়া যায় না। এক অবস্থায় যেটা ভালো লাগে অন্য অবস্থায় সেটা মন্দ। এখন করা যায় কি? এত লোক নিয়ে কারবার, এরই বা উপায় কি? শ্রী ঠাকুর বলছেন, তখন একটা কপি বুকে পেলাম, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। মানে অপরের প্রতি তেমন ব্যবহার করো যেমন ব্যবহার তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো। এইটে পেয়ে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, সব সরল হয়ে গেল। লোক নিয়ে চলতে শেখা জীবনের একটা প্রধান কথা, তাই এটা ধর্মেরও একটা প্রধান কথা, কারণ ধর্মের কারবার জীবন নিয়ে। এবার উপেন দাস এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবনের জন্য ধর্ম? তখন শ্রী ঠাকুর বলছেন, ধর্মের মধ্যে জীবন তো আছেই, তদুপরি আছে বৃদ্ধি। তাই জীবন এবং ধর্ম এ দুয়ের মধ্যে ধর্মই ব্যাপক। তাই আমি তো বুঝি ধর্মের জন্যই জীবন। ধর্ম বলতে বাঁচা বাড়া বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায়, সে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ কতটুকু তা বুঝতে পারি না। জয়গুরু। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। বন্দে পুরুষোত্তমম।